সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনি আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। ওয়া মালাইকা, তার ফেরেশতা মণ্ডলীদের উপরে ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি, তার যত কিতাব আছে আসমানি গ্রন্থ, ঐশী গ্রন্থ, তার উপরে ঈমান আনয়ন করলাম। ওয়া রাসূলিহি, তার যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছে, আগমন করেছে, তাদেরকে না দেখে আমরা ঈমান আনয়ন করলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে ঈমান আনয়ন করলাম। তথা মৃত্যু হবে নিশ্চিত, মৃত্যুর পরে বারজাক কবরের জীবন, সেখানে নেয়ামত আছে, শাস্তি আছে, শান্তি আছে, সুখ আছে, আবার আযাবও আছে, এটা বিশ্বাস করলাম, মানে ঈমান আনয়ন করলাম। এরপর আমরা বিশ্বাস করি পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, আল্লাহ তাআলা আমাদের বিচার ফয়সালা করে দিবেন। আমরা হয়তোবা কেউ জান্নাতে চলে যাব, কেউ বা চলে যাব জাহান্নামের অগ্নিকুণ্ডে। এই যে স্টেপগুলো আছে, এগুলোকে আমরা না দেখে বিশ্বাস করলাম, মানে আমরা ঈমান আনয়ন করলাম। আরেকটা কি? আরেকটি হচ্ছে আমাদের তাকদীর, তাকদীরের উপরে আমরা বিশ্বাস আনয়ন করলাম। আমাদের ভাগ্যে, আমাদের এই তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির 50,000 বছর পূর্বে যা লিপিবদ্ধ করেছেন তাই হবে, এটাতে আমরা বিশ্বাস আনয়ন করেছি। তাহলে ঈমানের যে কয়েকটা বিষয়, সব বিষয়ে আমরা ঈমান আনয়ন করলাম। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। মুশরিক কাকে বলে? যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করে, যারা রবের সাথে কোনো কিছুকে শরীক বানায়, অংশে স্থাপন করে দেয়। সম্মানিত উপস্থিতি, এটা এই ঈমানদার মুমিন মুসলিম আমাদের মাঝেই করে থাকে ছোট ছোট শিরক, গোপন শিরক। মানুষ বুঝতে পারে না কোন দিক দিয়ে আমি শিরক করে বসলাম, মানুষ বুঝতে পারে না কোন দিক দিয়ে আমি শিরকি কথা বলে ফেললাম, মানুষ বুঝতে পারে না কোন দিক দিয়ে আমি একটা শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, দেখুন কয়েকটা উদাহরণ আপনাদেরকে জানিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন আপনি আমি মুসলিম, আপনি আমি মুমিন, আপনি আমি ঈমানদার, আপনি আমি আল্লাহর একজন খাঁটি মুসলিম মুমিন বান্দা। অথচ আপনার বাড়িতে ছোট ছোট শিশু বাচ্চা আছে, নবজাতক শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাকে নিয়ে যখন আপনি ঈদের ছুটিতে কারো আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছেন, কিংবা কোনো পর্যটন এলাকায় ঘুরতে যাচ্ছেন, কিংবা আপনি আনন্দ উপভোগ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, আপনার বিবি, আপনার মা, আপনার শাশুড়ি, আপনার বোন বলছে তোমার বাচ্চাটাকে মানুষের নজর লেগে যাবে, মানুষের চোখ লেগে যাবে, বাচ্চাটাকে হেফাজতের জন্য একটা টিপ দিয়ে নিয়ে যাও। এটার নাম শিরক। বোঝার চেষ্টা করেন। আপনি মুসলিম বলে দাবি করেন, আমি মুমিন বলে দাবি করি, আমরা মুসলিম, অথচ আমরা তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম আল্লাহকে বাদ দিয়ে একটা কালো টিপের উপরে। রিসেন্টলি যেগুলো ঘটছে আপনাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি।
বাচ্চার কপালের যে কোনো এক সাইডে আপনি টিপ পড়িয়ে দিয়েছেন, দিয়ে আপনি নিয়ত করলেন এটাই, এই কালো টিপ দিলাম, আর অমঙ্গল কিছু এর হবে না, কুদৃষ্টি এর উপরে পড়বে না, এর উপরে মানুষের নজর লাগবে না, আমার বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে না, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে না, এই নিয়ত এই ভরসা আপনি যখনই করবেন তখনই আপনি একটা শিরকি কর্মকাণ্ড করে বসেছেন। সম্মানিত উপস্থিতি, আরো কয়েকটা বিষয় রয়েছে যার ফলে আপনি ইমানদার হওয়া সত্ত্বেও মুশরিকের তালিকায় পড়ে যাচ্ছেন। এর একটা হচ্ছে, আপনি যখন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার অটো হোক, রিক্সা হোক, চার্জার হোক, আপনার গাড়ির নিচের দিকে একটা ছেঁড়া জুতো স্যান্ডেল লাগিয়ে দেয়া থাকে। এটা লাগিয়েছে এই ভেবে যে এটা রাস্তায় দুর্ঘটনায় পতিত হবে না এবং এটা মানুষের নজর লাগবে না আমার গাড়িতে, গাড়িটা আমার রাস্তায় চলাচলের সময় অঘটন কোনো আর ঘটবে না। এই নিয়তে ছেঁড়া জুতো স্যান্ডেল ইঞ্জিনের নিচে আপনি সুতো দিয়ে বেঁধে দিয়েছেন, এটা হচ্ছে শিরক। আপনি কেমন করে জানেন আপনার গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আপনি কেমন করে জানেন আপনার গাড়িটা আজকে নষ্ট হবে কি হবে না? আপনি কেমন করে জানেন আপনার গাড়িটা দুর্ঘটনায় পড়বে কি পড়বে না? আপনি কেমন করে জানেন আপনার গাড়িটা আপনাকে ঝামেলায় ফেলবে কি ফেলবে না? আপনি এতটাই অদেখা জিনিসের খবর রাখতে পারেন, আপনি এতটাই অদৃশ্যের খবর বলে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এরকম কাজ যারা করেছে অতীতে, এখনো করছে, তারা শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে গেছে, এটা নিশ্চিত। এগুলো হচ্ছে ছোট ছোট শিরক, মানুষ বুঝতে পারে না। এগুলো হচ্ছে গোপন শিরক, মানুষ বুঝতে পারে না। শুধু আল্লাহর সাথে আপনি সরাসরি যেটা শিরক করছেন, এটা হচ্ছে শিরকে আকবার, বড় ধরনের শিরক, পাপের কাজ, গুনাহের কাজ। আর যেটা আপনি এভাবে করে বেড়াচ্ছেন, শিরকে আসগার, ছোট ছোট শিরক আপনি করছেন, গোপন শিরক আপনি করছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আরো কয়েকটা শিরকের মধ্যে ইমানদার মুসলিম হওয়া সত্ত্বেও আমরা ঝুঁকে পড়ছি, আমরা মুশরিকদের খাতায় নাম লিপিবদ্ধ করে ফেলছি। সেটা কি? আপনি দোকান খুলেছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, আপনার ওষুধের দোকান, ফার্মেসি খুললেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, পানের দোকান খুলেছেন, আপনার চাল ডালের দোকান খুলেছেন, মুদির দোকান খুলে বসেছেন। খোলা মাত্রই একজন ব্যক্তি এসে বলছে, ভাই আমাকে একটা পণ্য দেন, আমি পরে এসে আপনাকে টাকাটা দিব। আপনি বলছেন, এই মাত্র দোকানটা খুললাম, এখনো বিসমিল্লাহ করিনি, এখনো একটা টাকা বিক্রি করিনি, শুরুতেই তোমাকে বাকি দেয়া যাবে না, শুরুতেই বাকি দিলে আজকে দিনটাই আমার বাকিতে চলে যাবে, বলে নাউজুবিল্লাহ। এর নাম হচ্ছে শিরক। ওই দিনে আপনি কেমন বেচা বিক্রি করবেন, এটা আল্লাহর তাকদির আপনার লিখে রেখেছে সৃষ্টির 50,000 বছর পূর্বে। এগুলো আপনারা অনেকেই জানেন, শুনেন বারবার, অথচ আমলের ক্ষেত্রে দেখা যায় আপনি ভুল করে বসেছেন। আর বিধায় আমরাও চাচ্ছি বারবার আপনাদের মেমোরিতে এগুলোকে ঢুকিয়ে দিয়ে, যাতে আপনি আল্লাহর এই খাঁটি মুমিন হতে পারেন, মুশরিকের খাতায় আপনার নামটা চলে না যায়। অতএব আপনার তাকদিরে ওই দিনের ব্যবসাতে যা আল্লাহ তাআলা আপনার রিজেকে রেখেছে, ওটাই আপনার জন্য বরাদ্দ। আপনি অতিরিক্ত কোনো আর একটা কাস্টমারকে নিতে পারবেন না। আল্লাহ আপনার তাকদিরে যা লিখে রেখেছে তাই আপনার জন্য বরাদ্দ থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি অত চিন্তিত কেন?
আপনি কেন এত টেনশনের ঝুঁকে পড়েন যে আজকে আমি কতটা টাকা বিক্রি করব, কতটা সওদা পণ্য বিক্রি করব, কতটা মাল আমার দোকান থেকে চলে যাবে, আর কতটা আমি ক্রয় করে নিয়ে আসতে পারবো, কতটা টাকা জমা রাখতে পারবো, এই টেনশন আপনি ছেড়ে দেন। আপনার ভাগ্যে যা আছে তাই হবে, এটা নিশ্চিত। আপনার ভাগ্যে তাকদিরে যা আছে তাই হবে, এটাই নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, মানুষ মুমিন মুসলিম হওয়া সত্ত্বেও কেমন করে মুশরিকের খাতায় নাম লিপিবদ্ধ করে মানুষ নিজেদের ছেলে মেয়েদের নাম রাখতে গিয়ে শিরক করে বসে থাকে। সম্মানিত উপস্থিতি, মানুষ ছেলে মেয়েদের নাম রাখে রাজা, মানুষ নাম রাখে বাদশাহ, মানুষ নাম রাখে রহমান, মানুষ নাম রাখে রহিম, মানুষ নাম রাখে খালেক, মানুষ নাম রাখে রাজ্জাক। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব চাইতে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। অতএব আব্দুল্লাহ আর আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম। এই নাম দুইটো রাখার চেষ্টা করুন ছেলে মেয়েদের। না পারুন আপনি আল্লাহর সিফাতি নামগুলোকে রাখার চেষ্টা করুন, নবী রাসূলদের নাম রাখার চেষ্টা করুন, সাহাবায়ে কেরামগণের নাম রাখার চেষ্টা করুন, সালফে সালেহিনদের নাম রাখার চেষ্টা করুন, আলেম ওলামাদের সুন্দর সুন্দর নাম বাছাই করে রাখার চেষ্টা করুন। আপনি আল্লাহর নামগুলো যখন রাখেন, শুধু আমি আল্লাহর ইবাদত করবে, তাতে কাউকে শরীক যেন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায়া দিচ্ছেন সূরা বাইয়িনার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেয়া হয়নি, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ আদেশ প্রদান করা হয়নি। তারা কি করবে? মুখলিসিনা লাহুদ্দিন, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত বান্দিগিতে লিপ্ত থাকবে, এছাড়া আর কোনো নির্দেশ তাদেরকে দেয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মাটির মানুষকে তৈরি করেছি এবং জিনদেরকে তৈরি করেছি একটাই লক্ষ্য উদ্দেশ্য, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানিয়ে দিচ্ছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মাটির মানুষকে আর জিনদেরকে তৈরি করেছি, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। দেখেন আজকে আল্লাহকে বাদ দিয়ে যেই কাজটাই করি আমরা শিরকি কাজ করে বসছি, শিরকের সাথে জড়িয়ে যাচ্ছি, শিরকি কর্মকাণ্ড করে বসছি, শিরকি কথা মুখ দিয়ে বলে ফেলছি। উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুসলিম মুমিন বান্দা দেখেন কেমন করে শিরকি কথা বলে ফেলে। আপনি বলছেন যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, কথাটা বলেন ঠিক না বেঠিক? জবাব দেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এখনো আপনারা বললেন কথাটা ঠিক। আসেন আপনি একটা ছোট গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে যান, গাছের একটা ডাল হাত দিয়ে ধরুন, আপনি জোর দিয়ে নাড়া দেন, গাছের পাতা মাটিতে পড়বে কি পড়বে না? গাছের পাতা পড়বে কি পড়বে না? তাহলে আপনি গাছটাকে জোর দিয়ে নাড়া দিলেন, গাছের পাতা নিচে পড়ে গেল, আর আপনি বললেন আল্লাহর হুকুম ছাড়াও একটা গাছের পাতা নড়ে না। বুঝতে পেরেছেন?
নমরুদের মতো কাজটা হয়ে যাচ্ছে। এই যে তোমাকে মেরে ফেললাম, দেখো আমার ক্ষমতা, এই যে তোমাকে ছেড়ে দিলাম, দেখো আমার ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও কিছু ক্ষমতা দান করেছেন, তিনি যা ইচ্ছা সেটাই করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনি একদম গাছের আগার মধ্যে দেখলেন একদম উপরে একটা কচি কচি পাতা বের হয়েছে, নতুন পাতা। আপনি জানেন নতুন পাতাগুলো গাছ থেকে কখনো মাটিতে পড়ে না। যেই পাতাটা শুকিয়ে গিয়েছে, যেই পাতাটা শুকনো, একটু বাতাস বইলেই ওই গাছের আগার পাতাগুলো ঝরঝর করে মাটিতে পড়তে থাকে। কাঁচা পাতা নতুন পাতা গজিয়েছে গাছে, এটা তো কখনো পড়তে পারে না। উদাহরণ, আপনি দেখলেন গাছের মধ্যে দুটো বিশাল আকারের কাক গিয়ে লড়াই শুরু করে দিল। দুটো কাক যখন লড়াই করতে থাকলো, লড়াই করতে করতে আঘাত পেয়ে গাছের কচি কচি ছোট পাতাগুলো উপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকলো। কোনটা পাতা পড়বে কোনটা পাতা পড়বে না, এটা আপনি কখনো নির্ধারণ করতে পারবেন না। এটা স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ছোটবেলায় কাউকে মৃত্যুবরণ করায়, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে বুড়ো বুড়ি হয়ে গেলে কাউকে মৃত্যুবরণ করায়। আল্লাহ তাআলা কচি পাতাকে উপর থেকে ফেলে দিতে পারে গাছ থেকে, আল্লাহ তাআলা শুকনো পাতাকে চাইলেও গাছ থেকে ফেলে দিতে পারে। সব ক্ষমতা আল্লাহর নিকটে। অতএব এমন কোন জবান দিয়ে কথা বলবো না যেই কথাটা বলার ক্ষেত্রে আমরা শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এছাড়া দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিচ্ছেন সূরা নিসার মধ্যে আপনারা পাবেন 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগে তার কথা উল্লেখ করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। এরপরে বলছে আইয়ুশরাকা বিহি, যারা কিনা আল্লাহর সাথে শিরক করে থাকে, যারা কিনা আল্লাহর সাথে অংশী স্থাপন করে থাকে, যারা কিনা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পাপ ব্যতীত অন্যান্য সব পাপ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। অতএব আমরা সকলেই আল্লাহর পাপী বান্দা, আমরা সকলেই আল্লাহর গুনাহগার বান্দা। আমরা চলতে ফিরতে উঠতে বসতে খেতে নিতে পাপ আর পাপ গুনাহের কাজে জড়িয়ে যাচ্ছি। অতএব আমাদের হতাশা নিরাশা হওয়া যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আল্লাহ তিনি গফুর, তিনি গফফার, তিনি মালিক, তিনি হাকিম, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেই দিবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তবে শিরক করা চলবে না। আপনি যতই গুনাহের কাজ করেন, পাপের কাজ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপনি তাওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ না বুঝে করেছি, আগামীতে আর করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বললেন, শিরকের পাপ ছাড়া বান্দার পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। শুধু শিরকের পাপটা আল্লাহ তাআলা ক্ষমা করতে চান না। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আমরা এই শিরক কোন কাজগুলো করলে হবে এটা যেন ভালো করে বুঝে সেই শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি। কোন কথাগুলো জবান দিয়ে বললে শিরক হয়ে যায়, এই কাজগুলো থেকে, কথাগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো কয়েকটা শিরক দেখুন মুসলমান মুমিন আমরা হওয়া সত্ত্বেও করে থাকি, বিধায় আমরা মুশরিকদের কাতারে আমাদের নাম চলে যেতে পারে। কোনটা? আপনি বাড়ি নির্মাণ করছেন,
আপনি বাড়ি, আপনি ঘর নির্মাণ করবেন, বেশ ভিত্তি দিতে যাচ্ছেন, কি করেন? আপনি বলছেন, আপনার মা বলে, আপনার দাদি বলে যে একটা কয়েন দাও। দেখা যায় কাঁচা টাকা একটা কয়েন নিয়ে এসে সেখানে দিতে চায়। কেউ বা স্বর্ণের জিনিস, একটু স্বর্ণের টুকরা, রূপার টুকরা সেখানে দেয়। কোন নিয়তে দিলেন? এই নিয়তে দেয় যে এটা দিলাম কোনো প্রকারের আপদ বিপদ, বালা মুসিবত, রোগ বালাই থেকে, কাল জাতীয় জিনিসের কুদৃষ্টি থেকে রক্ষা করবে। বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরক। কি করবেন? আপনার জন্মদাতা আব্বা জীবিত আছে, আপনার জনম দুঃখিনী মা বেঁচে আছে, আপনি তাদের কাছে দোয়া নেন। আপনার পাড়া প্রতিবেশী আলেম লোক আছে, আপনার পাড়া প্রতিবেশী ভালো ব্যক্তি আছে, এরকম ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে এসে বলুন, আমার ঘর, আমার বাড়ির ভিত্তি দেব, আপনি বিসমিল্লাহ বলে এখানে ভিত্তি দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আর এটা না করে আপনি অন্য পদ্ধতি যদি আপনি গ্রহণ করতে যান, কয়েন সেখানে দেন, স্বর্ণ রূপার জিনিস সেখানে আপনি দেন, আর ওই নিয়তগুলো করে থাকেন যে এই জিনিসের ফলে আমরা মুক্তি পাব বিভিন্ন অনিষ্টের খারাপি থেকে, তাহলে আপনি শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন, মানুষ বাড়ি ঘর নির্মাণ করে, টিনের ঘর যারা তৈরি করে, টিনের ঘরের উপরে দেখবেন তারা পায়রা কিংবা কবুতর, পাখি ইত্যাদির ছবি অঙ্কন করে নেয় টিন দিয়ে। কিছু ভাই আমাদের এগুলো নকশা করে দেয় টিনের ঘর, এর উপরে দেখবেন পায়রা, দুদিকে দুটো পায়রা কবুতর তৈরি করে দিয়েছে, কিংবা পাখি কাক তৈরি করে দিয়েছে। কেউ আবার দেখা যায় হরিণ তৈরি করে নেয়, বাঘ তৈরি করে নেয়। আপনি আল্লাহর জন্য সালাত আদায় করবেন আপনার পরিবারে, ঘরের মধ্যে, আর তার উপরে মূর্তির ছবি আপনি অঙ্কন করে নিলেন, আপনি কেমন মুসলমান? আপনার নিয়ত এটাই থাকা দরকার ছিল, আল্লাহ এই ঘর, এই বাড়ি আজকে থেকে শুধু আমার থাকার জায়গা না, আল্লাহ এটা আমার থাকার জায়গা এবং এটা আমার নামাজের জায়গা, সালাতের জায়গা, আল্লাহ আমি বানায়া নিলাম। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে আমরা যেটা পেয়েছি, আল্লাহ রাসূল ফরজ সালাতগুলো জামাতে আদায় করতেন, নফল সুন্নাহ সালাতগুলো বাসায় গিয়ে বাড়িতে পড়তেন, ঘরের মধ্যে পড়তেন। অতএব আপনি থাকার জায়গাও বানালেন, সেটাকে নামাজের জায়গাও বানায়া নেবেন। আর এই নামাজের জায়গায় যদি আপনি বিভিন্ন মূর্তির ছবি অঙ্কন করে নেন, নকশা করে নেন, এরপরে টিনের মধ্যে বিভিন্ন গরুর ছবি, মুরগির ছবি, উটের ছবি যদি থাকে, ওই ঘরে আপনি কেমনে নামাজ পড়েন, আর আল্লাহর রহমতের ফেরেশতা কেমনে সেখানে প্রবেশ করে? কয়েকটা জিনিস আপনাদের মাথায় আজকে নেয়ার চেষ্টা করুন। আপনারা যাদের বাড়ির টিনগুলোতে মুরগি, গরু, উটের ছবি দেখা যায় এখনো, আমি টিনের নাম বললাম না, শুধু ছবিগুলোর কথা বললাম, এগুলোকে কালার দিয়ে আপনি মেশানোর চেষ্টা করবেন। বেশি না পারেন শুধু মাথাটা মেশায়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আর যাদের নকশাকৃত করা আছে উপরে, সেগুলোকে আপনাদের ভেঙে ফেলতে হবে, নামায়া ফেলতে হবে সেগুলোকে। এরপরে দেখুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক সম্পর্কে জানায়া দিচ্ছেন সূরাতুল মাইদার মধ্যে ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদের কথা বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহর বিধান, আল্লাহর বাণী, আল্লাহর কথা, তিনি বলছেন। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে? আল্লাহ আগের থেকে জানায়া দিচ্ছে আমার মাটির তৈরি বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাতকে তৈরি করেছি। খেয়াল করে দেখার চেষ্টা করেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন তাকেই বললেন যাও জান্নাতে বসবাস করো সুখ স্বাচ্ছন্দ্যে। অতএব জান্নাতটা আল্লাহ তাআলা মুমিনদের জন্যই তৈরি করেছেন। আর এই ঈমানদার মুমিন বান্দাগুলো যখন আল্লাহর শিরকের কাজে জড়িয়ে যাবে তখন আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ ওই মুশরিকদের জন্য জান্নাতকে আমার হারাম করে দেব, ঢুকতে পারা যাবে না। আপনি আমি আমরা যতই আমল করি তার পাশাপাশি যদি শিরকি কাজে জড়িয়ে যাই কখনো আমরা জান্নাত আকাঙ্ক্ষা কামনা করতে পারবো না। তার কারণ এটা আল্লাহ হারাম করে দিবেন তখন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন জান্নাতকে হারাম করব তো করবই, তারা বিচারের দিন হাসরের মাঠে কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না, কোনো সাহায্যকারী থাকবে না। আজকে আপনি লিডারের পিছনে ছুটে বেড়ান, নেতার পিছনে ছুটেন, কোনো সমস্যা দেখলে ইমামের পিছনে দৌড়ান, হুজুর ফতোয়া দেন, হুজুর কেমনে বাঁচা যায়, হুজুর এই কাজ করে ফেলেছি এর কাফফারা কি হবে। হাসরের মাঠে মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন তো আলেম ওলামা যারা আছে ইমামরাও ইয়ানাফসি করতেই থাকবে, নিজেদেরকে নিয়েই চিন্তিত থাকবে তারা সকলেই। এমনকি নবী রাসূলরাও তারা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে। নিজের বাপ মা যে তাদের জাহান্নামের আগুনে চলে যাবে তারা সেটা পর্যন্ত ঠেকানোর ক্ষমতা রাখবে না। আপনি আমি আমরা কোথায় ছুটে বেড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমি আমরা মুসলিম মুমিন হওয়া সত্ত্বেও কিছু কাজ করে বসে থাকি যার ফলে আমরা শিরক করে থাকি। এর একটা হচ্ছে আপনার বাড়িতে যখন রাত্রি বেলায় কোনো পাখি এসে ডাক দেয় কিংবা পেঁচা এসে ডাক দেয় ঝোপঝাড়ে বাঁশের মধ্যে, কিংবা বড় বড় কাকগুলো এসে যখন আপনার বাড়িতে পড়ে ডাক দেয়, আপনি না বললেও আপনার মা, আপনার বিবি, আপনার দাদিমা বলে কি যে না জানি কোন অঘটন ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, না জানি কোন সংবাদ নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ। মানুষ গোপন জিনিসের খবর দিতে পারে না, আর আপনার পশু পাখি, পেঁচা, বড় কাক, সে আপনাকে দুঃসংবাদ নিয়ে এসেছে, সে জানায়া দিবে? এর নাম হচ্ছে শিরক। কথাটা যখনই বলবে তখনই শিরক। এই কারণেই বলেছি যে আল্লাহর আয়াত সূরা ইউসুফ, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। দেখেন আমরা নামাজ পড়ি, আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, অথচ কত যে শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছি আমরা নিজেরাও বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি যে জিনিসটা ঘটে, আপনার বাড়ির মা, আপনার বিবি, আপনার বোন, তারা কোথায় যায়? কোনো একটা জিনিস ঘটে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, কিংবা কেউ অসুস্থ হয়েছে, ওষুধ কাজ করে না, ডাক্তার রোগ ধরতে পারে না, তারা পরামর্শ দিচ্ছে কি কবিরাজের বাড়িতে যান, ফকিরের বাড়িতে যান, সে বলে দিতে পারবে কি হয়েছে। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এ সম্পর্কে দেখুন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন
عن النبي صلى الله عليه وسلم قال من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة 40 ليلة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো লোক বলে এই নিয়ত করে যে অমুকের কাছে গেলে অমুক আমার হারিয়ে যাওয়া জিনিসের খবর দিতে পারবে, অদৃশ্যের কথা বলে দিতে পারবে, হারানো জিনিসটা বের করে দিতে পারবে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি কোনো কবিরাজের বাড়িতে ফকিরের বাড়িতে যায়, আল্লাহর রাসূল বললেন তুকবাল লাহু সালাতান 40 লাইলাতান, আল্লাহর রাসূল বলেন 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা তার কবুল করবেন না। একদিন দুই দিন নয়, 40টা দিন আপনি একবারে কঠোর পরিশ্রম করে আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ তাআলা একটাও কবুল করে নেবেন না, যদি আপনার ফকিরের বাড়িতে যাওয়ার অভ্যাস থাকে। তো এগুলো আমরা পুরুষ ভাইরা আমরা কিন্তু যাই না, এগুলো মহিলাদের বেলায় বেশি হয়। মা বোন যারা এসেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো আপনারা ত্যাগ করার চেষ্টা করবেন। কেন আপনি ফকিরের বাড়িতে দৌড়ান? কেন আপনি কারণ জাদু নিয়ে পড়ে আছেন, তাবিজ নিয়ে পড়ে আছেন? কেন আপনি কাড়ানি নিয়ে পড়ে আছেন? এগুলো যে শিরকি কর্মকাণ্ড। পূর্বে যতগুলো আমল আপনি করলেন, শিরক করার ফলে আপনি আল্লাহর জান্নাতের মেহমান থেকে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা জান্নাতকে আপনার জন্য হারাম করে দিবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ফকির কবিরাজ তো দূরের কথা, আলেম ওলামা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর নবী রাসূলরাও না দেখা জিনিসের খবর দিতে পারে না, অদৃশ্যের কথা তারা বলতে পারে না, অদেখা জিনিসের তারা খবর দিতে পারে না। এই সম্পর্কেও হাদিস চলে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রায়া রাব্বাহু ফাকাদ কাযিবা, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর দিতে পারে, ওই ব্যক্তি মিথ্যুক। তাহলে আল্লাহর রাসূল অদৃশ্যের খবর দিতে পারে এই কথা যে বলবে, আম্মা জান আয়েশা বলছে ওই ব্যক্তি মিথ্যুক। তাহলে আল্লাহর রাসূল যদি অদেখা জিনিসের খবর দিতে না পারে, আপনার দুনিয়ার সলিমুদ্দি কলিমুদ্দি ফকির কবিরাজ কেমনে বলে দিতে পারে? এরপরে দেখুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলছে ওমান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযিবা, যে ব্যক্তি বলবে যে আল্লাহর রাসূল না দেখা জিনিসের খবর দিতে পারে, না দেখা জিনিসের খবর দিতে পারে, অদৃশ্যের কথা বলে দিতে পারে, আম্মা জান আয়েশা বলছে ওই ব্যক্তিও মিথ্যুক। অতএব আপনার কবিরাজ, আপনার ফকির, আপনার মোবাইল হারিয়ে গিয়েছে, আপনার স্বর্ণের জিনিস হারিয়ে গিয়েছে, তারা বলে দিতে পারে? যেখানে আল্লাহ রাসূল বলতে না পারে তারা কেমনে বলতে পারে? অতএব এই জিনিসগুলো যারা আমরা আমলে নিয়েছি, যারা এভাবে কাজ করে যাচ্ছি, আমি জোরালোভাবে তাদেরকে বলবো, ভাই এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ছোট ছোট শিরকি কাজে, গোপন শিরকের মধ্যে জড়িয়ে না যাওয়া থেকে আমাদেরকে এবং শিরকি কথা বলা থেকে বেশি করে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, এক ভাই আব্দুল মজি নাম, তিনি মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে কিছু টাকা দান করেছে, সম্ভবত 500 টাকা তার দান